আজ আমি তোমাদের রৈখিক সহসমীকরণ গঠন করে সমাধান করার চ্যাপ্টার 5.7 করাবো। তার 2 নম্বর অঙ্কটা দেখো। আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 সমান হলে সমীকরণ গঠন করে তাদের পৃথক ওজন হিসাব করে লিখি। আচ্ছা, প্রথমে ধরে নিলাম যে ধরি আয়েশার ওজন x কেজি ও রফিকের ওজন y কেজি। তাদের একত্রে ওজন 85 কেজি। তাহলে প্রথম শর্তানুসারে কি হবে? x প্লাস ওয়াই ইকুয়াল টু 85। এরপরে বলা হয়েছে যে আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 সমান হলে। আচ্ছা, আয়েশার ওজনের অর্ধেক, তাহলে আয়েশার x, তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। আয়েশার ওজনের অর্ধেক হলো x/2। আর রফিকের ওজনের 4/9। রফিকের ওজন কত? y, তাহলে y এর 4/9। তাহলে ওয়াই এর 4/9 মানে হচ্ছে 4y/9। কি বলা হচ্ছে যে এই দুটো সমান হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে 4/9, ওয়াই 4/9 এটা হলো, আর এটা হচ্ছে এক্স এর অর্ধেক বলে লিখি। এক্স এর অর্ধেক, এটা না দেখালেও চলবে, ইকুয়াল টু এইটা। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি পাওয়া যাচ্ছে? দ্বিতীয় শর্তানুসারে কি বলা হয়েছে? এই দুটো সমান, তার মানে হচ্ছে x/2 ইকুয়াল টু 4y/9, অর এখান থেকে x ইকুয়াল টু 8y/9। এই সমীকরণটাকে ডট ডট করে 1 নম্বর দিই। তাহলে x এর মান 1 নংয়ে বসিয়ে দিই। x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। আসলে দুটো সহ সমীকরণ কোনটা কোনটা পেলাম? এইটা আর এইটা, এই দুটো সহ সমীকরণ পাওয়া গেছে। এবারে সমাধান করা হচ্ছে। x ওখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে 8y/9 প্লাস ওয়াই ইকুয়াল টু 85, অর 8y প্লাস 9y ইকুয়াল টু 85 ইন্টু 9, or 17y equal to 85 into 9, or y equal to 85 into 9/17। 5 17 85, 5 নং 45। তাহলে y এর মান এলো 45। এবারে 1 নম্বরে y এর মান বসিয়ে দিই, বা 1 নংয়ে বসিয়ে দেওয়া যায়। অতএব 1 নংয়ে y এর মান বসিয়ে পাই। কি পাওয়া যাবে? x ইকুয়াল টু রয়েছে তাহলে 85 বিয়োগ y ইকুয়াল টু 85 বিয়োগ 45 ইকুয়াল টু 40। সুতরাং উত্তর লিখে দেবে যে আয়েশার ওজন 40 কেজি ও রফিকের ওজন 45 কেজি। এরপর 4এরটা করাচ্ছি। আশা করি 1 আর 3 নিজেরাই করতে পারবে। আমাদের গ্রামের দেবকুমার বাবু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার নোট পেলেন হিসাব করে লিখি। তাহলে 5 টাকার নোট ধরে নেবো এক্সটি, আর 10 টাকার নোট ওয়াইটি পেয়েছেন। আচ্ছা, তাহলে আমি ধরে নিয়েছি যে 5 টাকার নোট এক্সটি আর ওয়াই টাকার নোট এই 10 টাকার নোট পেয়েছেন ওয়াইটি। এবার তার নোটের সংখ্যা মোট 70। তাহলে এক্সটি আর ওয়াইটির যোগফল 70। তাহলে শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 70। এবার দ্বিতীয় শর্ত দেখা যাক। দ্বিতীয় শর্তানুসারে হচ্ছে ওই টাকার অঙ্কে হবে, ওটা হচ্ছে 590 টাকা। তাহলে দেখি যে এক্স টাকার 5 টাকা নোট এক্সের মধ্যে মোট কত টাকা আছে। তাহলে এইভাবে করছি যে 5 টাকার একটি নোটের মূল্য কত? নিশ্চয়ই 5 টাকা। তুমি 5 টাকা নিয়ে যদি 5 টাকার একটা নোট নিয়ে কোথাও যাও, তার মূল্য 5 টাকায় হবে। তুমি 5 টাকার জিনিসই কিনতে পারবে। তাহলে এবারে 5 টাকার মোট কটা নোট আছে? এক্সটি। তাহলে 5 টাকার এক্সটি নোটের মূল্য কত হবে? 5x টাকা হয়ে যাবে। একইভাবে 10 টাকাটা বের করি। 10 টাকার একটি নোটের মূল্য 10 টাকা। অতএব 10 টাকার ওয়াইটি নোটের মূল্য 10y টাকা। তাহলে 5 টাকার মোট মূল্য হচ্ছে গিয়ে x টাকার 5x, আর 10 টাকার ওয়াইটার হচ্ছে 10y। তাহলে এই দুটোর যোগফল হয়ে যাবে তোমার 590। তাহলে আবার শর্তানুসারে
5x প্লাস 10y ইকুয়াল টু 590। আচ্ছা, এটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, 5 দিয়ে ভাগ করে দিই পুরোটাকে, অর x প্লাস 2y, 5 একে 5, 5 একে 5, 40, 5 8 40, আর আগে পেয়েছিলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 70। তাহলে আসলে এইটা আর এইটা, এই দুটো মিলে সহ সমীকরণ দুটো গঠন হলো। যদি আলাদা করে লিখতে চাও লিখতে পারো, এই দুটো পাশাপাশি সহ সমীকরণ, দরকার নেই, একবারে হয়ে গেছে। এর নিচে আমি তাহলে লিখে দিচ্ছি x প্লাস ওয়াই ইকুয়াল টু 70। এবারে যদি আমি বিয়োগ করে দিই, মাইনাস মাইনাস এক্স এক্স কেটে গেল, তাহলে ওয়াই এটাও মাইনাস হচ্ছে, 118 থেকে 70 গেলে হচ্ছে 48। এবারে এই ওয়াইয়ের মান, এটাকে আমি একটা কাজ করি, এটাকে ডট ডট করে 1 নম্বর দিয়ে দিই, তাহলে ওয়াইয়ের মান 1 নম্বরে বসিয়ে দেবো। তাহলে লিখে নিয়েছি ওয়াইয়ের মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ছিল 70, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 70 মাইনাস ওয়াই মানে 48 ইকুয়াল টু 22। তাহলে অতএব 5 টাকার নোট ছিল 22টি, আর 10 টাকার নোট ছিল 48টি। এটা উত্তর লিখে দিতে হবে। আমি উত্তরও লিখে দিলাম, 5 টাকার 22টি ও 10 টাকা 48টি নোট পেলেন। 5 6 সহজই আছে। এবার আমি 7এরটা করাবো। লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 1/12 অংশ সম্পন্ন হয়। সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি কত দিনে শেষ করবে হিসেব করি। মোট কাজ মানে বুঝতেই পারছো, মোট হচ্ছে কি 1 অংশ। তাহলে সেখান থেকে ধরে নেব যে লালিমার x দিন লাগছে আর কি রমেনের y দিন লাগছে। তাহলে ধরে নিলাম যে পৃথকভাবে কাজ করলে লালিমা x দিনে ও রমেন y দিনে কাজটি সম্পন্ন করে। তাহলে এইবারে করে নিই যে এখন লালিমা কি করে, x দিনে করে 1 অংশ কাজ, আর প্রথম ক্ষেত্রে লালিমা কতদিন কাজ করেছিল, 4 দিন, তাই তো? প্রথম ক্ষেত্রে লালিমা 4 দিন করেছিল। তাহলে লালিমা আগে করে নিই 1 দিনে করে নিই, 1 দিনে করে 1-এর x অংশ কাজ। তো লালিমা 4 দিনে করে 4/x অংশ কাজ। আর দ্বিতীয় ক্ষেত্রে লালিমা 3 দিন কাজ করেছিল, তাহলে একবারে বের করে নিই, লালিমা 3 দিনে করে 3/x অংশ কাজ। মানে একদিনের সঙ্গে এটা ভাববে, আবার মানে একবার একদিনের সঙ্গে এটা, তারপরে এবারে আবার একদিনের সঙ্গে এটা হবে। তাহলে প্রথমে একদিনে যদি 1-এর x করে 4 দিনে 4/x, আবার একদিনে যদি 1-এর x করে 3 দিনে 3/x করেছে। একইভাবে রমেনেরটা বের করে নেওয়া যাক। আবার রমেন y দিনে করে 1 অংশ কাজ। প্রথম ক্ষেত্রে রমেন 3 দিনে করেছিল, প্রথম ক্ষেত্রে রমেন হচ্ছে, এবারে রমেন 1 দিনে ওকে বার করে নিই, 1-এর y অংশ কাজ। তাহলে রমেন 3 দিনে করবে 3/y অংশ কাজ। দ্বিতীয় ক্ষেত্রে রমেন 6 দিনে করেছিল, 6 দিনে করবে 6/y অংশ কাজ। দেখো, প্রথম ক্ষেত্রে লালিমা 4 দিনে আর রমেন 3 দিনে যে কাজ করেছিল সেইটার মিলিত কাজ হচ্ছে 2/3 অংশ। তাহলে এখানে 4 দিনে হচ্ছে 4/x, এখানে 3 দিনে 3/y। দেখো আমি সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করে দিয়েছি। এই দুটো যোগফল তাহলে কত হবে, 2/3। তাহলে লিখছি যে প্রশ্নানুসারে 4/x প্লাস 3/y ইকুয়াল টু 2/3। এবং ওই যে লাল কালি দিয়ে যেটা আন্ডারলাইন করেছি, মানে দ্বিতীয় ক্ষেত্রে 3/x অংশ কাজ আর 6/y অংশ কাজ, এই দুটোর মিলিত হচ্ছে 11/12। তাহলে লিখে দিই যে 3/x প্লাস 6/y ইকুয়াল টু 11/12। এই দুটো সহ সমীকরণ গঠন করা হলো। এবারে অন্যগুলো এক্স ওয়াই দিয়ে আছে, এটা 1/x 1/y, এটা 1/x 1/y। অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এখানে দেখো 6/y আছে, তাহলে 1/y এর সহগ এখানে 6, এখানে 3/y আছে, মানে 1/y এর সহগ এখানে 3। তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 3 দুগুণ 6 হবে, তার মানে পুরোটাকেই 2 দিয়ে গুণ করতে হবে, দিয়ে নিচে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8/x প্লাস 3 দুগুণ 6/y ইকুয়াল টু 2 দুগুণ 4/3। এইবারে
বিয়োগ করে দিতে হবে, মাইনাস মাইনাস মাইনাস, 6/y কেটে গেল, তার মানে এটা হচ্ছে 3/x মাইনাস 8/x ইকুয়াল টু 11/12 মাইনাস 4/3। এটা 1 এসে যেত, যাই হোক এখানে তাহলে লসাগু হচ্ছে x হচ্ছে, উপরে হচ্ছে 3 মাইনাস 8, এখানে লসাগু হচ্ছে 12, 11 মাইনাস 16, ঠিক আছে, x লসাগু 3 মাইনাস 8 12 লসাগু, -5/x ইকুয়াল টু -5/12, উপর -5 কেটে গেল, এবারে যদি এদিকে ওদিকে গুণ করে দিই x ইকুয়াল টু হয়ে গেল 12, x এর মান বেরিয়ে গেল 12। এইবারে একটা কাজ করি আমরা, এই যে সমীকরণটা পেয়েছি এটাকে ডট ডট করে 1 নম্বর দিয়ে দিই, এই x এর মান এইখানে 1 নম্বরে বসিয়ে দিই, বাদিকেই করে দিচ্ছি এখানে, তাহলে x এর মান তোমরা পরে করবে 1 নংয়ে বসিয়ে, x এর মান 1 নংয়ে বসালে কি হবে, 4/12 যোগ 3/y সমান 2/3, 3 4 12, তাহলে 3/y ইকুয়াল টু 2/3 মাইনাস 1/3 হয়ে গেল, ইকুয়াল টু কী হবে, 3 লসাগু 2 মাইনাস 1 ইকুয়াল টু 1/3, তাহলে 3/y ইকুয়াল টু এত, বজ্রগুণন করে দিলে y ইকুয়াল টু 3 তিরিক্ষে 9। তাহলে পৃথকভাবে কাজ করলে লালিমা 12 দিনে আর রমেন y দিনে কাজটি সম্পন্ন করতে পারবে, এটাই উত্তর। 8এরটা দেখো, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন। প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি 2 ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.2 কিগ্রা। সহ সমীকরণ গঠন করে হিসেব করে দেখি 150 লিটার শরবতে 2 ধরনের শরবত কতটা পরিমাণে মেশাবো। তাহলে আমি ধরে নিচ্ছি যে প্রথম প্রকারের শরবত x লিটারের সাথে দ্বিতীয় প্রকারের শরবত y লিটার মেশানো হবে। তাহলে দেখো আমি লিখে নিয়েছি, ধরি প্রথম প্রকারের x লিটার শরবতের সাথে দ্বিতীয় প্রকারের y লিটার শরবত মেশানো হলো। এবারে এই দুটো শরবত মিলিয়ে কি কত লিটার করা হয়েছে, 150 লিটার শরবত করা হয়েছে। তাহলে অতএব প্রশ্নানুসারে কী হবে, এই x প্লাস y ইকুয়াল টু 150, এটা সহ সমীকরণের একটা সমীকরণ গঠন করা হয়ে গেল। এইবারে প্রথম প্রকারের 100 লিটার শরবতে চিনি রয়েছে 5 কেজি, তাহলে প্রথম প্রকারের x লিটার শরবতে কতটা চিনি থাকবে ঐকিক নিয়মে বার করে নিচ্ছি। তাহলে প্রথম প্রকার শরবতে হতে কি আছে, একদম সিম্পল ঐকিক নিয়মে করছি যাতে বুঝতে সহজ হয়। x লিটার শরবতে আছে 5x/100 কেজি চিনি। এবারে দ্বিতীয় প্রকার শরবত বের করে ফেলি। শরবতে 100 লিটারে আছে কত কেজি, 8 কেজি চিনি। তাহলে দ্বিতীয় প্রকার শরবতে 1 লিটারে আছে 8/100 কেজি চিনি। তাহলে অতএব দ্বিতীয় প্রকার শরবতে কতটা নেওয়া হয়েছিল, y লিটারে আছে 8y/100 কেজি চিনি। এইবারে বলা হচ্ছে যে এই 2 প্রকার যে শরবত মেশানো হয়েছিল তাতে মোট চিনি হচ্ছে 9.23 কেজি। তাহলে এইটা প্লাস এইটা সমানই 9.23। অতএব প্রশ্নানুসারে কী হলো, 5x/100 যোগ 8y/100 সমান আছে 9.23 সমান 29/3, ঠিক আছে। और 5x প্লাস 8y ইকুয়াল টু কী হবে, 100 পাশে গুণ হয়ে গেলে 2900/3 হলো, ঠিক আছে। আর আগেরটা ছিল হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 150, এই যে এইখানে একে পুরোটাকে 5 দিয়ে যদি গুণ করে দিই তাহলে কীরকম দাঁড়াচ্ছে, 5x প্লাস 5y ইকুয়াল টু 5 15 75, তার পিঠেই 0। প্রথমে 1 নম্বর সমীকরণটাকে এখানে পাশে লিখে দিতে পারি যে 1 × 5 করে, ঠিক আছে, এটা লিখে দেওয়া যায়, না লিখলে কোনো অসুবিধা নেই। 1 নম্বর যে সমীকরণটা ধরেছি এটাকে 5 দিয়ে গুণ করলাম, করে এটা করা হলো। এবারে অন্য অঙ্কগুলোর মতো আবার বিয়োগ করে দিই,
মাইনাস 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 5x কেটে গেল, এখানে কত থাকবে 3y ইকুয়াল টু এত মানে বুঝতেই পারছো 3 হয়ে যাবে লসাগু, তাহলে 2900 মাইনাস কত আসছে 022 নাকি, নাকি না দাঁড়াও, ইকুয়াল টু বিয়োগ করলে হয়ে যাচ্ছে 650/3, তাহলে অর ওয়াই ইকুয়াল টু এসে যাচ্ছে 650/3, এপাশে এলো 9, তাহলে ভাগ করে দিলে হচ্ছে 2/5। তাহলে দ্বিতীয় প্রকারের শরবত নেওয়া হয়েছিল 72.2 লিটার। এবারে এই ওয়াইয়ের মানটা 1 নম্বরে বসিয়ে দেবো, যখন 1 নম্বরে বসাবো তখন এই ভগ্নাংশ আকারে বসাবো, ঠিক আছে। এবারে হচ্ছে ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে, ক্যালকুলেশনগুলো প্রায় সবারই কিন্তু একরকম হচ্ছে, তার মানে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 150 বিয়োগ ওয়াই ইকুয়াল টু 150 বিয়োগ 650/9, ভগ্নাংশ মানটা বসাচ্ছি, 9 লসাগু হয়ে গেল, 9005 কত আসছে 3 মাইনাস 650 সমান এলো হচ্ছে 700/9 ইকুয়াল টু 7, তাহলে কত থাকলো 7/9। তাহলে আর দ্বিতীয় প্রকারের শরবত, এই প্রথম প্রকারের শরবত নেওয়া হয়েছিল 77.7 লিটার। উত্তরগুলো কিন্তু লিখে দিতে হবে, দেখো উত্তরও আমি লিখে দিয়েছি। 9টা দেখো, গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। সমীকরণটি গঠন করে সমাধান করে দেখি কে কত ভোট পেয়েছিলেন। লিখে নিলাম, ধরি অখিলবাবু এক্সটি ও ছন্দাদেবী ওয়াইটি ভোট পেয়েছিলেন। এইবারে বলা হয়েছে যে অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন, তার মানে অখিলবাবু ছন্দাদেবীর থেকে 75 ভোট নিশ্চয়ই বেশি পেয়েছিলেন, তাই জন্যই ছন্দাদেবী 75 ভোটে পরাজিত হয়েছিলেন। তাহলে ছন্দাদেবীর ভোটের সঙ্গে 75 যোগ করলেই অখিলবাবুর সঙ্গে সমান হবে। তাহলে প্রথম শর্তানুসারে x ইকুয়াল টু ওয়াই প্লাস 75। এইবারে দ্বিতীয় ক্ষেত্রে কি বলা হচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছিলেন তাদের যদি 20% ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে অখিলবাবুর ভোটের 20% মানে দেখি কি হয়, অখিলবাবুর ভোটের 20% সমান, অখিলবাবুর ভোট কত এক্স, তাহলে এক্সের 20% শতকরা তুলে দিলে কি হবে, এক্স গুণ 20/100, তাহলে হচ্ছে 2x/10, তাহলে 2x/10 দাঁড়ালো, 20 রেখে দিলেও হতো। আচ্ছা, এই পরিমাণ ভোট যদি ছন্দাদেবীকে দিত তাহলে ছন্দাদেবীর ভোট বেড়ে দাঁড়াতো ওয়াই প্লাস 2x/10, কিন্তু ভোটের সংখ্যা তো একই, তাহলে এই পরিমাণ ভোট অখিলবাবুর থেকে কেটে ছন্দাদেবীতে যেত, তাহলে অখিলবাবুর ভোট কমে গিয়ে কত হতো x মাইনাস 2x/10। তাহলে সেটাই লিখি যে এই পরিমাণ ভোট দেবী পেলে তার ভোট হতো ওয়াই প্লাস 2x/10, এবং সেক্ষেত্রে অখিল বাবুর ভোট কমে হতো x মাইনাস 2x/10, তাই তো, কারণ অখিলবাবুকে যারা ভোট দিয়েছিলেন তারাই গিয়ে ছন্দাদেবীকে ভোট দিতেন, তাহলে এখান থেকে না কমলে ওখানে বাড়তো না। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে ছন্দাদেবী বেশি ভোট পেয়েছেন, তাহলে কত বেশি ভোট পেলেন দ্বিতীয় ক্ষেত্রে 19, তাহলে ছন্দাদেবীর ভোট বিয়োগ অখিলবাবুর ভোট ইকুয়াল টু 19। তাহলে দ্বিতীয় শর্তানুসারে কি হচ্ছে, ছন্দাদেবী মানে ওয়াই প্লাস
2x/20 মাইনাস এক্স মাইনাস এই সরি 2x/10 সরি 20 লিখছি 2x/10 এটাও 10 ইকুয়াল টু 19। এবার একটুখানি ক্যালকুলেশন করতে হবে। অর y প্লাস 2x/10 মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস 2x/10 ইকুয়াল টু 19। একটা কাজ করা যাক, এই 1 নম্বর থেকে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দিই, এটাকে ডট ডট করে 1 নম্বর দিয়ে রাখছি। 1 নম্বর থেকে ওয়াইয়ের মান এখানে বসানো মানে কত হবে, অর এক্স মাইনাস 75 হয়ে যাচ্ছে। আচ্ছা, প্লাস এই 2x/10 মানে হচ্ছে 4x/10, এটা মাইনাস এক্স ইকুয়াল টু 19। এখানে আমি পাশে লিখে দিচ্ছি যে বাই 1 1 নম্বর থেকে বসিয়ে দেওয়া হলো। তাহলে এই এক্স কেটে গেল। অর 4x/10 ইকুয়াল টু 19 প্লাস 75। তাহলে 19 প্লাস 75 মিলে কত হচ্ছে 94। তাহলে অর এক্স ইকুয়াল টু হচ্ছে 94 ইন্টু 10/4। 94 দিয়ে কাটছে না, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে হচ্ছে কি 14, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 47 হয়ে যাচ্ছে 2, 3, 5। এক্সের মান 1 নম্বরে বসিয়ে দিলে ওয়াই পাবো। তাহলে ওয়াই ইকুয়াল টু কী ছিল, এক্স মাইনাস 75। এক্স পেলাম এখন 235 মাইনাস 75 কত আসছে বিয়োগ করে 160। হ্যাঁ 160। তাহলে অখিলবাবু পেয়েছিলেন 235টি ভোট আর ছন্দাদেবী পেয়েছিলেন 160টি ভোট। 11টা আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমাকে দিলে আমার 200 টাকা হবে। সহ সমীকরণ গঠন করে হিসেব করে দেখি কার কাছে কত টাকা আছে। আচ্ছা, ধরে নিলাম যে মেরির কাছে এক্স টাকা এবং ঈশানের কাছে ওয়াই টাকা আছে। প্রথম ক্ষেত্রে দেখো, মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও। তোমার টাকা মানে ঈশানের টাকা, তাহলে ঈশানের টাকার 1/3 1/3 সমান কি হবে, ওয়াইয়ের 1/3 সমান হচ্ছে y/3 টাকা, তাই তো? মানে ওয়াই টাকা লিখলে ভালো হতো, ওয়াইয়ের না লিখে ওয়াই টাকার 1/3 লিখবে। এখানে লিখেই দিই, ওয়াই টাকার 1/3 সমান y/3 টাকা। এই টাকাটা যদি মেরির কাছে হতো তাহলে মেরির কাছে মোট কত টাকা হতো, 200 টাকা হতো। তাহলে মেরির কাছে অলরেডি এক্স টাকা ছিল, আরও যদি y/3 টাকা থাকতো তাহলে 200 হতো। তাহলে অতএব কী হচ্ছে, প্রথম শর্তানুসারে কি হয়ে যাচ্ছে, এক্স প্লাস y/3 ইকুয়াল টু 200। এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখে কি হচ্ছে, ঈশান মেরিকে বলল মেরির টাকার অর্ধেক দিতে। তাহলে মেরির টাকার অর্ধেক একবারে করে দিচ্ছি। মেরির কাছে এক্স টাকা আছে, তাহলে x/2 টাকা। এটা যদি ঈশানের হতো তাহলে ঈশানের কাছে 200 টাকা থাকতো। তাহলে দ্বিতীয় শর্তানুসারে x/2 প্লাস ওয়াই ইকুয়াল টু 200। এবারে এই দুটোর থেকে সমাধান করে মান বের করতে হবে। এখান থেকে আচ্ছা, প্রথম সমীকরণটাকে আবার আগের মতো 1 নম্বর দিই, আর এটা থেকে আমি পাচ্ছি 2 দিয়ে পুরোটাকে যদি গুণ করে দিই তাহলে x প্লাস 2y ইকুয়াল টু 400। এবারে এর নিচে 1 নম্বর সমীকরণটা বসাচ্ছি, x প্লাস y/3 ইকুয়াল টু 200, পাশে বাই 1 লিখে দিলাম 1 নম্বর থেকে বসিয়ে। আবার যথারীতি একই নিয়ম, বিয়োগ করব, মাইনাস 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 কেটে গেল। তাহলে 2y মাইনাস y/3 ইকুয়াল টু 200। অর এখানটায় কি আসছে, 6y মাইনাস y/3 ইকুয়াল টু 200। অর 5y/3, তার মানে y ইকুয়াল টু 200 গুণ 3/5 একবারে লিখে দিলাম। তাহলে হচ্ছে 4 5 20, 3 4 12, 120। ওয়াইয়ের মান বেরোলে 120, ওয়াইয়ের মান 1 নম্বরে বসিয়ে দিলেই এক্সের মান বেরিয়ে যাবে। ওয়াইয়ের মান 1 নম্বরে বসালে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু 200 বিয়োগ y/3 ছিল ইকুয়াল টু 200 বিয়োগ ওয়াই, মানে এক্ষুনি বেরোলো হচ্ছে 120/3 40, তার মানে 200 বিয়োগ 40 মানে হচ্ছে 160। তাহলে এবারে মেরির কাছে ছিল 160 টাকা আর ঈশানের কাছে ছিল 120 টাকা। আচ্ছা, 13 অঙ্কটা দেখো, আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার বোন ওই টাকার থলি থেকে 1/3 50 পয়সা বের করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল এবং এখন ওই থলিতে মোট টাকার পরিমাণ হলো 400।
প্রথমে দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা ও 50 পয়সার মুদ্রা কতগুলি ছিল হিসেব করে লিখি। এর আগে একটা অঙ্ক করেছিলাম, ওরকমই 1 টাকার মুদ্রার 50 পয়সার মুদ্রা যথাক্রমে এক্সটি আর ওয়াইটি ধরে নেব। আচ্ছা, তাহলে প্রথমে ধরে নিচ্ছি যে ধরি 1 টাকার মুদ্রা আছে এক্সটি এবং 50 পয়সার মুদ্রা আছে ওয়াইটি। তাহলে 1 টাকার একটি মুদ্রার মূল্য কত? 1 টাকা। আগেরটার মতোই বলছি, মানে তুমি 1 টাকা নিয়ে কোথাও গেলে 1 টাকার জিনিসই পাবে আর কি। 1 টাকার একটি মুদ্রা, 1 টাকার একটি মুদ্রার মূল্য 1 টাকা। অতএব এই 1 টাকার এক্সটি মুদ্রার মূল্য হবে এক্স টাকা। এবারে দেখো 50 পয়সার একটি মুদ্রার মূল্য টাকায় নিয়ে গেলে কি হবে? 50 পয়সা মানে অর্ধেক টাকা, মানে হাফ টাকা। তাহলে 50 পয়সার কতটি আছে আমার? ওয়াইটি মুদ্রার মূল্য কত হবে? y/2 টাকা। প্রথম ক্ষেত্রে এই যে এই দুটো টাকা মিলিয়ে কত ছিল? 350 টাকা। এক্স টাকার y/2 টাকা মিলিয়ে 350 টাকা ছিল। তাহলে প্রথম শর্তানুসারে x প্লাস y/2 ইকুয়াল টু 350। 1 নম্বর দিয়েই রাখি, বারবার দিতে হচ্ছে। এবারে দ্বিতীয় শর্তে কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে 1/3 50 পয়সার মুদ্রা বের করে নেওয়া হয়েছে। তাহলে মোট 50 পয়সার মুদ্রা ছিল ওয়াইটি, তাহলে তার 1/3 মানে y/3টি 50 পয়সার মুদ্রা বের করে নেওয়া হয়েছে। তাহলে সেটাই লিখব। 50 পয়সার মুদ্রার 1/3 সমান y/3। তাহলে y/3টি 50 পয়সার মুদ্রা বের করে নিলে আর কটা 50 পয়সার মুদ্রা পড়ে থাকবে? ছিল y সংখ্যক, তার থেকে y/3 সংখ্যক বের করে নেওয়া হলো। তাহলে পড়ে থাকবে y মাইনাস y/3টি। তাহলে y/3টি 50 পয়সার মুদ্রা বের করে নিলে থলিতে 50 পয়সার মুদ্রা থাকবে y মাইনাস y/3টি। এইবারে এই পরিমাণ ইকুয়াল টু আমি লিখে দিতে পারি 2y/3টি। এইবারে এই যে মুদ্রা বের করে নেওয়া হলো, এই এত সংখ্যক y/3টি মুদ্রা কোথায় ভরে দেওয়া হলো? মানে যতগুলো 50 পয়সার মুদ্রা বের করা হলো সেই মুদ্রাটা নয়, ঠিক ততগুলো। ধর আমি 50 পয়সার 5টা মুদ্রা বের করলাম, তাহলে এখন 5টা 1 টাকার মুদ্রা 1 টাকার থলিতে ভরে দেবো। এই সংখ্যাটা সমান। তাহলে y/3টি 50 পয়সার মুদ্রা বের করে নেওয়া হলো, আর ঠিক y/3 সংখ্যক 1 টাকার মুদ্রা আবার ভরে দেওয়া হলো। তাহলে আগে 1 টাকার মুদ্রা ছিল এক্সটি, এখন আরও y/3টি গেল। তাহলে y টাকার এক্সটা এই 1 টাকার মুদ্রা বেড়ে কত হলো? এখন 1 টাকার মুদ্রা বেড়ে দাঁড়ালো এখন কিছু 50 পয়সার মুদ্রা বের করে তার পরিবর্তে কিছু 1 টাকার মুদ্রা ভরে দেওয়ার ফলে থলিতে মোট টাকার পরিমাণ চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা চেঞ্জ হয়েছে কত? এখন হয়েছে 400 টাকা। তাহলে এইটা হচ্ছে 1 টাকার মুদ্রার মোট মূল্য, এটা 50 পয়সার মুদ্রার মোট মূল্য। তাহলে এই দুটো যোগফল এখন হয়ে যাবে 400 টাকা। তাহলে দ্বিতীয় শর্তানুসারে x প্লাস y/3 প্লাস y/3 ইকুয়াল টু 400। और ওই যে 1 নম্বর দিয়েছিলাম, 1 নম্বর থেকে x এর মান এখানে বসালে 350 মাইনাস y/2, তাহলে और হচ্ছে 350 মাইনাস y/2 প্লাস এটা কি হবে 2y/3 ইকুয়াল টু 400 হয়ে যাবে। এখানে আবার ওই by1 কথাটা লিখে দিলাম। তাহলে और এইবারে এই দুটোর থেকে লসাগু করলে কত হচ্ছে? এই দুটো লসাগু আসছে 6 এলো, তাই তো? তাহলে মাইনাস 3y, 2 3 দুগুণ মাইনাস 3y প্লাস হচ্ছে 2 দুগুণ 4y ইকুয়াল টু 400 বিয়োগ 350 ইকুয়াল টু 50।
অর হচ্ছে ওয়াই বাই 6 ইকুয়াল টু 50, তাহলে অর ওয়াই ইকুয়াল টু হচ্ছে গিয়ে কত হয়ে যাবে, 300 হয়ে গেল। ওয়াইয়ের মান বেরোলো 300। এবারে ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে দিলে, ওয়াইয়ের মান 1 নংয়ে বসিয়ে, ওয়াইয়ের মান 1 নংয়ে বসালে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু 350 বিয়োগ ওয়াই বাই 2, দেখা যাচ্ছে না, এবারে দেখা যাচ্ছে, ইকুয়াল টু 350 বিয়োগ 300 বাই 2 সমান 350 বিয়োগ 150 সমান বেরিয়ে গেল 200টি। তাহলে এক্সের মান বেরোলো 200 আর ওয়াইয়ের মান বেরিয়েছে 350। তার মানে 1 টাকার মুদ্রা আছে 200টি আর 50 পয়সার মুদ্রা আছে 300টি।